ইরানের মাটিতে কেয়ামত নেমে এসেছে, অর্থাৎ দ্য ডুমসডে। ডুমসডে মানে কি? কেয়ামত দিবস। এই কেয়ামত বলতে কি? কেয়ামত তো আসবেই। রাশিয়ার একটি বিমান আছে ডুমসডে। এই বিমানটি ইরানের মাটিতে অবতরণা করেছে। ইরানের খবর এখন মানুষের কাছে একটা বিরক্তিতে পরিণত হয়েছে। এই যুদ্ধ থামে, চুক্তি হয়, আবার হামলা করে, আবার যুদ্ধ থামে, আবার হামলা করে। যারা ইরানের যুদ্ধ নিয়ে বা আমেরিকা ইসরায়েলের যুদ্ধ নিয়ে ভিডিও বানায়, অ্যানালাইটিক্যাল ভিডিও বানায়, বিশ্লেষণ করে, তারা নিজেরাও বিরক্ত হয়ে গেছে। এখন আর কি হেডিং দিবে? এখন আমিও ভাবতেছি ইরানের পরিস্থিতি কি সিরিয়ার পরিস্থিতির দিকে যাচ্ছে কিনা। সিরিয়ার পতন ঘটাইতে কিন্তু 11 বৎসর লাগছে, 12 বৎসর লাগছে। তো ইরান যেহেতু জাদ্রেল জাতি, অপরাজেয়, তাদের পতন কিভাবে ঘটাবে আমেরিকা? এতদিন পর্যন্ত যত চুক্তি সম্পন্ন হয়েছে তার কোনোটিই আমি বিশ্বাস করি নাই। কোনো চুক্তি কাজ হবে না। আমেরিকা ইরানকে ধরছেই। কথা হইল এক পক্ষ তছনছ হয়ে যাবে। দেখেন, রাশিয়ার কেয়ামতের বিমান বাড়ছে জল্পনা কল্পনা। তাহলে এখন রাশিয়াতে যেহেতু এই ডুমস ফ্লাইট নামলো, আমেরিকা কি এখন রাশিয়াতে হামলা করতে পারবে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বিমানটাকে কিন্তু বা বিশ্বের বিখ্যাত সাংবাদিকরা দ্য ডুমসডে হিসেবে অভিহিত করে। আসুন আমরা পড়ি এই ব্যাপারটা, আমরা জানি ইরানের পরিস্থিতিকে বা আমেরিকার মানসিকতাকে ভিন্নভাবে ভিন্ন দিকে প্রবাহিত করার সম্ভাবনা আছে কি না। কি করতে চায় রাশিয়া? নতুন জল্পনায় কি ভেসে উঠছে বিশ্ব বিশ্লেষকদের মুখে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যেই 13 জুলাই তেহরানে অবতরণ করেছে সোমবার রাশিয়ার বিশেষ এক সামরিক বিমান। বিমানটির আগমনকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং, ফ্লাইট পারফর্ম, ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী RA 64531 নিবন্ধন নম্বর 12 এবং 214 মডেলের বিমানটি RSD 420 কলসাইন ব্যবহার করে মস্কো থেকে উড্ডয়ন করে এবং বাংলাদেশ সময় 10:40 তেহরানে অবতরণ করে। সংবাদ মাধ্যমে বিমানটিকে ডুমসডে প্লেন, কেয়ামত দিবসের বিমান হিসেবে অভিহিত করা হয়, কেয়ামতের বিমান নামে অভিহিত করা হয়। তবে এটি রাশিয়ার পারমাণবিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহৃত প্রধান আকাশভিত্তিক বিমান সেন্টার নয়। এটাই প্রধান নয়, আরও আছে, বরং মূলত একটি বিশেষায়িত ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়। এটি রাশিয়ার স্পেশাল ফ্লাইট স্কোয়াড্রনের অংশ। রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই সফরের উদ্দেশ্যে জানায়নি, তবে অতীতে বিমানটি একাধিকবার রুশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের সঙ্গে সংশ্লিষ্ট করে। এটা একটা বিশেষ ব্যাপার। সবখানে এই বিমানটা তারা নেয় না। বিশেষ বিশেষ সফরের সময় এই বিমানটা তারা সাথে নেয়। তাদেরকে রাশিয়ার রাষ্ট্রীয় মেহমানদেরকে বহন করার জন্য একটি বিমান তো থাকেই। মাঝে মাঝে বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা এই বিমানটি সাথে নিয়ে যায়। 16 জুন এই বিমানটি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অবতরণ করেছিল, এই বছরের 16 জুন। এই দিনই রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উজবেকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার কয়েকদিন আগে তেহরান সফর করে 18 ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করে। সে সময় রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলিয়েভ রাষ্ট্রীয় সফরে তেহরানে ছিলেন। এর কয়েকদিন পরেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তেহরান সফর করেন। একই সাথে গত বছর নভেম্বরে বিমানটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়েছিল। সে সময় সের্গেই ল্যাভরভ একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেছিলেন পাকিস্তানের সাথে।
গত 1 বছরে বিমানটি প্রকাশ্যে সফরগুলো ধরন বিশ্লেষণ করে মনে করা হচ্ছে এবারও এটি তেহরানের কোনো উচ্চ পর্যায়ের বেশ রুশ প্রতিনিধি দলের সফর উপলক্ষে সেখানে গিয়েছে, অথবা সম্ভাব্য রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফরের প্রস্তুতি নিতে সেখানে পৌঁছেছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় 13 জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে ল্যাভরভের সম্ভাব্য সফর বিমানটি নিশ্চিত করেছে। এখন কথা হলো, এমনও হতে পারে যেই সফরগুলোতে এই বিমানটি যায় সেখানে ভ্লাদিমির পুতিন নিজে যান এবং এই বিমানটি এই ডুমস এয়ার বা ডুমস ডে বিমানের মধ্যে ভ্লাদিমির পুতিন থাকেন, এমনটি অনেকে মনে করে, যদিও এটার কোনো তথ্য প্রমাণ নেই। কারণ কি, ভ্লাদিমির পুতিন যদি কোনো যুদ্ধগ্রস্ত, যুদ্ধবিগ্রহ বা যুদ্ধ কবলিত এলাকায় যান, অবশ্যই তার বিশাল নিরাপত্তার প্রয়োজন হবে। এই কারণে এই বিশেষায়িত বিমান সাথে নিয়ে থাকতে পারেন। এমনকি ধরেন এই যে তাশখন্দে গেল উজবেকিস্তান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গেল, এই যে ইরানে গেল, প্রতিটি সফরই খুব গুরুত্বপূর্ণ। এই সফরগুলোর ডেলিগেট মেম্বার নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তারপরেও তিনি সেখানে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি ট্যাকেল দেওয়ার জন্যই এই বিমানটি সাথে গিয়ে থাকে, এককভাবে ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বিধান করার জন্য। এই কারণেই অনেকে মনে করে থাকে রাশিয়ার এই বিমানটি বিশেষ সময়ে বিশেষ গুরুত্ব বহন করে। তবে বিমান অ্যাটাকের দিকে দিয়ে রাশিয়া কিন্তু একটা দানব, মানে ভয়াল। রাশিয়ার বিমান অ্যাটাক কিন্তু ভয়াল। তার মানে এইটা বলছি না আমি এই পৃথিবীর সবচাইতে আধুনিক বিমান বাহিনী রাশিয়া, আমি এমনটি বলছি না। এই পৃথিবীর সবচাইতে আধুনিক বিমান বাহিনী আমেরিকায়। এখানে নিঃসন্দেহে কোনো বলা যায় এর বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আমেরিকার বিমান অ্যাটাকটা হইল সুইট অ্যাটাক, আপনি টের পাবেন না কখন কি হয়ে যাবে। আর রাশিয়ার অ্যাটাকটা হলো কেয়ামতের মতো, আপনার চিহ্ন রেখে যাবে, তছনছ করে দিবে। আপনার নিকট অতীতে আপনি দেখেন, এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো মাদুরোকে তুলে নিয়ে গেছে না আমেরিকা, দেখেন আপনি একটা বিমানেও কোনো টোকা লাগে নাই, একটা আঘাত পড়ে নাই। আমেরিকা কাজ করে এভাবে, আর রাশিয়া কিভাবে করে, ওই প্রাসাদ হয়তো তছনছ করে দিত, এরকম আর কি পার্থক্য। এখন এইটার ফলাফল কি হয় সেটাই দেখার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।